বিধায়ক জেউবির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির দাবি করছেন শক্তিপুরে তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে হুমায়ুন কবির দাবি করছেন তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। অনৈতিক কোনো কিছু করার চেষ্টা করলে এসপি অফিস ঘেরা হবে। ঠিক কি দাবি করেছেন শোনাই একবার। আমি একাই প্রথমে বলেছিলাম 135, আজকের দিনে 182টা আসলে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি নওশাদ আসে ওয়েলকাম, মিম আসে ওয়েলকাম, সিপিএম আসে ওয়েলকাম। আমি কাউকে অচ্ছুত মনে করছি না, কিন্তু কেউ যদি ভেবে থাকে আমার মেয়ের বিয়ে জুড়েছি, আমি তাদেরকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করবো, আমার মতো আমি রাজনীতির দল খুলেছি। সেই রাজনীতিতে আমার পাশে কে থাকবে, গোটা বাংলার মানুষকে আহ্বান করেছি। সেখানে প্রতিনিয়তই সিট সংখ্যা কন্টেস্টের জন্য বাড়তে চলেছে। শুধু কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী কৌশিক, কি খবর পাচ্ছি আমরা? দেখো, যে খবরটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে হুমায়ুন কবির তার বাড়িতে কিন্তু শক্তিপুর থানার যে পুলিশ তারা ঘিরে রেখেছে এবং তার বাড়িতে তিনি যেটা বলতে চাইছেন যে তার বাড়িতে কিন্তু অনৈতিক ভাবে কোনো কার্যকলাপ করলে কিন্তু তিনি থানা ঘেরাও করবেন, এমনও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তবে যেটা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তার যে নিরাপত্তা রক্ষী রয়েছে, জেলা পুলিশের পক্ষ থেকে 3জন কনস্টেবল যে দেওয়া রয়েছে তার নিরাপত্তা হিসেবে, সেই জায়গায় সেই 3জন কনস্টেবলের মধ্যে একজন জুম্মা খান, তাকে মারধর করেছে হুমায়ুন কবিরের ছেলে যার নাম গোলাম নবী আজাদ। এমনটাই কিন্তু অভিযোগ পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি করে জানানো হয়েছে। এবং হুমায়ুন কবির যেটা জানাচ্ছেন যে ঘটনা ঘটেছে, পুলিশ তার বাড়ি ঘেরাও করে রেখেছে এবং এখন তিনি বহরমপুরে ছিলেন, সেই সময় হঠাৎ করে শক্তিপুর থানার পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখে। এবং সেই খবর পেয়ে হুমায়ুন কবির তিনি জানান যে আগামীতে কিন্তু বৃহস্পতিবার নাগাদ জেলা পুলিশ সুপার ঘেরাও করে রাখা হবে যদি কোনো অনৈতিক কার্যকলাপ করে। এর পাশাপাশি তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং কি কারণ কি উদ্দেশ্য সেটিও তিনি জানার চেষ্টা করবেন। সুজিত, সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর কৌশিক যেখানে থামলো সেখান থেকে শুরু করছি। হুমায়ুন কবিরের ছেলের বাড়িতে পুলিশ যাওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হচ্ছে দেহরক্ষী কনস্টেবলকে মারধর করে হুমায়ুনের ছেলে, এমনটাই অভিযোগ হুমায়ুনের ছেলের বিরুদ্ধে। আর অভিযোগ দায়ের পরেই বিষয়টি খতিয়ে দেখতে হুমায়ুন কবিরের বাড়িতে গেছিলেন পুলিশ, জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি আমরা, পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে দেহরক্ষী কনস্টেবলকে মারধর করা হয়েছে, অভিযোগ পেয়েই পুলিশ গেছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন বাবু, আপনার বক্তব্য আগে শুনি। পুলিশের বক্তব্য তো বললাম, আপনার বক্তব্যটা একবার পরিষ্কার করবেন প্লিজ। দেখুন, আমি 10টা অব্দি আমার নিজের বাড়িতে ছিলাম। একই বাড়িতে আমার ছেলে, বৌমা, আমার মিসেস একসঙ্গে থাকি। আমি 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে বহরমপুর এসেছি। বহরমপুরে পৌঁছেছি, আমার কিছু কাজকর্ম, ব্যক্তিগত লোকের সঙ্গে কথাবার্তা চলছিল। ইন দি টাইম আমার কাছে খবর আসলো যে এসডিপিও বেলডাঙ্গার নেতৃত্বে, ওসি শক্তিপুরের নেতৃত্বে 5-6 গাড়ি পুলিশ আমার বাড়িতে গেছে। আমার ছেলেকে ডাকাডাকি করেছে। আমার ছেলে ফোনে কথা বলেছে কিন্তু নামেনি। কেন গিয়েছে, কি কারণে গিয়েছে সেটা আমার জানা নেই। আমি অন দা ওয়ে শক্তিপুর থানায় যাচ্ছি। আমি বহরমপুর থেকে রওনা দিয়েছি। এখন যাচ্ছেন আমি আপনি শক্তিপুর থানায়? শক্তিপুর থানায় যাচ্ছি। কি তার বিরুদ্ধে এলিগেশন আছে, কিসের জন্য পুলিশ গেছে, সেটা নিশ্চয়ই পুলিশের আধিকারিকরা আমাকে এই মুহূর্তের কি অবস্থা? মানে যখন আপনার সঙ্গে কথা বলছি 1:30টায়, মানে পুলিশ কি এখন আপনার বাড়ি ঘিরে রেখেছে? আপনার ছেলে, বৌমা, আপনার ওয়াইফ তারা কি বাড়ির ভেতরে? হ্যাঁ, আমার ওয়াইফ, আমার বৌমা, আমার ছেলে তারা বাড়ির ভেতরে আছে। পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। তো আমি যাচ্ছি শক্তিপুর থানা বা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবো কি হয়েছে, কি বিষয়ে তিনারা আমার বাড়িতে গেছেন। আমাকেও তো ওভার ফোনে জানাতে পারতেন, তিনারা জানাননি। বা আমার বাড়িতে কি কারণে গিয়েছে, কে অভিযোগ করেছে, কি অভিযোগ আছে, উইদাউট নোটিশ কেন আমার বাড়িতে পুলিশ গেল, সেটা তো আমি নিশ্চয়ই, আমি বহরমপুর থেকে রওনা দিয়েছি। মোটামুটি চক্রান্তের গন্ধ পাচ্ছেন? 10। চক্রান্তের কোনো গন্ধ পাচ্ছেন নাকি? না, আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। পুলিশ কি বলতে চাইছে দেখি না, কি অভিযোগ আছে সেটা দেখি। আমি আগে থেকে কোনো কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমাদের বিরুদ্ধে কেউ লিগেল কোনো অভিযোগ করে, যদি আমাদের বিরুদ্ধে কোনো কিছু এফআইআর লজ হয় তো নিশ্চয় যেতে পারে। কিন্তু
আপনারা জানেন ভালো করে যে মিনিমাম যার বিরুদ্ধে অভিযোগ হবে তাকে তো একটা নোটিশ দিতে হবে। হুমায়ুন সাহেব, আর আমাদের যে দিয়ে- রিপোর্টার রয়েছে মুর্শিদাবাদে কৌশিক, ওর সঙ্গে কথা হয়েছে আর কি। পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আপনার ছেলে পুলিশ কনস্টেবল মানে দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধর করেছে, সেই অভিযোগ পেয়ে পুলিশ গেছে। ওই যে দেহরক্ষী মারধর করার অভিযোগ করছে সে আমার অফিস ঘরে, সে আমার অন্য বাড়িতে থাকে। আমার দুটো বাড়ি আছে ওখানে, আমি একটা নিজে বাড়িতে থাকি, সেই বাড়িতে দুজন পুলিশ কর্মী থাকে। আর যে অভিযোগ করেছে সে অন্য বাড়িতে থাকে। আমার গাড়ির ড্রাইভার, আমার কোনো অতিথি, তাদের জন্য আলাদা দুতলা বাড়ি একটা আছে, সেই বাড়িতে থাকে। ও কার পারমিশনে আমার অফিস ঘরে ঢুকেছে, আমার অফিস ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, তার জন্য আমার ছেলে তাকে ওই অফিস ঘর থেকে বের করে দিয়েছে। তার জন্য সে যদি অভিযোগ করে, এবার ওর বিরুদ্ধে আমি অভিযোগ যে করছি যে সে আমার উইদাউট পারমিশনে যেখানে যে বাড়িতে থাকে, যখন আমি কোনো মুভমেন্ট করি সে ওখান থেকে এসে গাড়িতে চাপে। তো সে গাড়িতে চাপা আমি আপনি তো বেআইনি, মারাত্মক আমি অভিযোগ অফিসে, করছেন। সে কি কারণে ওই বাড়ি থেকে আমার অফিস ঘরে কার পারমিশনে ঢুকেছিল সেটার আগে জবাবদিহি পুলিশ দেবে, তারপরে আমি আপনার এই কথা। আপনি বলছেন হুমায়ুন সাহেব থ্রেট করা হয়েছে, মানে পুলিশ থ্রেট করছে আপনাকে, মানে যে দেহরক্ষী কনস্টেবল? হ্যাঁ, সে এমন, তাকে ছুটি ছাড়তে হবে, মানে বাধ্য, মানে প্রতি তার টাইম মতো তাকে ছুটি ছাড়তে হবে। আমাকে বলেওনি যে আমাকে কাল সকালে ছুটি ছাড়তে হবে, তা আমাকে বলেওনি। আমি ছুটি ছাড়ার কোনো প্রশ্নও নাই, যেহেতু কদিন আগে এসছে ছুটি থেকে, বাড়িতে যাই ম্যানেজে, তার বদলি হিসাবেও কাউকে, যেহেতু পুলিশ কনস্টেবলের গোটা রাজ্যে ঘাটতি আছে আমাদের, কাজেই পরিবর্তিত কোনো ফোর্স আমাকে দেওয়া হয় না, তাও আমি তাদের ছাড়ি। তো তার বাড়ি যাওয়ার দরকার আছে, সে আমাকে ওভার ফোনে বলতে পারতো, সে না বলে সোজাসুজি আমার অফিস ঘরে ঢুকে গিয়েছে, আমাকে থ্রেট করছে তাকে ছুটি ছাড়তে হবে আজকে। তো তখন আমার ছেলে সেখানে ছিল, আমি ছেলে আর আমি কথা বলছিলাম, বাইরে অনেক লোক ছিল, অফিসের গেটের বাইরে বীরভূম বা নদিয়া অনেক জায়গাকার লোক। আচ্ছা, তাই ঘুম থেকে উঠি 6টা থেকে অফিস করি, গোটা এলাকার মানুষ, মুর্শিদাবাদের মানুষ আজকের দিনে আমার পার্টি খোলার জন্য অন্য জায়গার মানুষও চলে আসছে। ওই মেদিনীপুরের লোকও ভোরবেলায় এসছে, সেও আমার ওখানে ছিল, মেদিনীপুরের একটা ছেলেও ছিল, এবং সেখানে বীরভূমের লোক ছিল আমার অফিস ঘরের বাইরে। বুঝতে পেরেছি সেখানে হুমায়ুন সে সাহেব। কোনো পারমিশন ছাড়াই কেন আমার ঘরে ঢুকলো, তার উদ্দেশ্য কি ছিল, তারপরে সে মানে আপনি চেঞ্জ উদ্দেশ্য করছে নিয়ে আমাকে, প্রশ্ন তুলছেন। যে আমাকে এখনই ছুটি ছাড়তে হবে। আপনি আমি বললাম উদ্দেশ্যটা যে নিয়েও প্রশ্ন ছুটি তুলছেন। হবে না, তখন আমার সঙ্গে চেঞ্জ করছে, তাই আমার ছেলে তাকে ওই ঘর থেকে বের করে দিয়েছে ধাক্কিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ হুমায়ুন সাহেব। কৌশিকের কাছে আরো একবার যাবো। কৌশিক, হুমায়ুন কবির যে অভিযোগটা করলেন মারাত্মক অভিযোগ। তিনি বলছেন তার যে দেহরক্ষী, তার যে কনস্টেবল মানে দেহরক্ষী কনস্টেবল, সে রীতিমতন আজকে বিনা অনুমতিতে তার অফিসে ঢুকে, কি উদ্দেশ্যে ঢুকেছিল সেটাও হুমায়ুন কবির জানেন না, রীতিমতন হুমায়ুন কবিরকে থ্রেট করতে থাকেন। তারপরে তার ছেলে তাকে ওখান থেকে বের করে দেয়, তারপরে এই অভিযোগটা উনি করেছেন ওই কনস্টেবল। মারাত্মক অভিযোগ। কৌশিক, দেখো, একদমই তাই যে হুমায়ুন কবির যেমনটা জানালেন যে তার ঘরে কিন্তু বিনা অনুমতিতে ঢুকে পড়েছিল, তিনি যখন তার ছেলের সঙ্গে পার্সোনালি ভাবে কথা বলছিল, তবে কোন উদ্দেশ্য ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তার বিরুদ্ধে কিন্তু মানে এমনই যে হুমায়ুন কবির নতুন দল করার পর থেকে তিনি যে একটা পুলিশি একটা সংশয় করছিলেন, সেই রকম কোনো উদ্দেশ্য আছে কিনা সেই বিষয়টাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবং এর পাশাপাশি যে ছুটি চাওয়ার বিষয়টা হুমায়ুন যেমনটা বললেন যে মাসে 4 দিন করে ছুটি বা সেই 4 দিন ছুটির হিসাব, সেই সমস্ত বিষয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং ছুটিতে যখন বাড়ি যেত অল্টারনেটিভ কাউকে কিন্তু পাওয়া যেত না, সেই অভিযোগটাও কিন্তু উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে সাংবাদিক একটি প্রেস এই মারধরের অভিযোগ উঠেছে, তবে এই ধরনের কিন্তু কোনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে এখন কি ঘটে সেটা এখন দেখার বিষয় রয়েছে। হুমায়ুন কবির তো যেমনটা তোমার দর্শকদের উদ্দেশ্যে তিনি নিজেই জানালেন, শক্তিপুর থানার উদ্দেশ্যে যাচ্ছেন, তিনি কিন্তু সেই রওনা দিয়েছেন এবং থানায় গিয়ে দেখা যাবে যে কি তাকে আদৌ কি উদ্দেশ্য ছিল এবং কি রকম অভিযোগ, মারধরের অভিযোগ বা অন্য কিছু রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখবো। শুভজিৎ, নজর থাকবে কৌশিক, নজর থাকবে, নজর রাখো। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি আমরা, একটু আগেই আমরা হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছিলাম। টিভি9 বাংলাকে এক্সক্লুসিভ জানিয়েছেন
তার অফিস ঘরে তার অনুমতি ছাড়া তার যে দেহরক্ষী কনস্টেবল রয়েছে আজকে সকালে ঢুকে আসে, এবং শুধু ঢুকে আসে নয়, কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল সেটাও পরিষ্কার নয়। ঢুকে রীতিমতন থ্রেট দিতে থাকে হুমায়ুন কবিরকে। তারপর তার ছেলে তাকে সেখান থেকে বের করে দেয়। তারপরেই তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই কনস্টেবল। পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ছেলে হুমায়ুন কবিরের ছেলে নাকি কনস্টেবলকে মারধর করেছে, তাই কনস্টেবল অভিযোগ দায়ের করেছে। এই মুহূর্তে হুমায়ুন কবির বহরমপুরে রয়েছেন, সেখান থেকে তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি জানালেন দুপুর 1:30টার সময় তার বাড়ি ঘিরে রেখেছে শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বাড়ির ভেতরে রয়েছে হুমায়ুন কবিরের ছেলে, ছেলের বউ এবং তার স্ত্রী। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, হুমায়ুন কবির সকালেই দাবি করেছিলেন যে তার বাড়ি ঘিরে রেখেছে শক্তিপুর থানার পুলিশ। একটু আগে তার সঙ্গে আমরা সরাসরি কথা বললাম, তিনি এখনো দাবি করছেন দুপুর 1:30টার সময়ও তার বাড়ি ঘিরে রেখেছে শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বাড়ির ভেতরে রয়েছে তার স্ত্রী, তার ছেলে এবং পুত্রবধূ। তিনি যে কথা বললেন যে তার যে দেহরক্ষী রয়েছে, যে কনস্টেবল, তিনি হঠাৎই তার দপ্তরে ঢুকে বিনা অনুমতিতে তার দপ্তরে ঢুকে তাকে রীতিমতন হুমকি দিতে থাকে। কি উদ্দেশ্য এই কনস্টেবল তার দপ্তরে ঢুকেছিল, তার অফিসে ঢুকেছিল অনুমতি ছাড়া, তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন হুমায়ুন কবির। তিনি এখন বহরমপুরে রয়েছেন, তিনি যাচ্ছেন শক্তিপুর থানায়, তিনি বাড়িতেও যাবেন, গোটা বিষয়টা খতিয়ে দেখবেন। যদি পুলিশ কোনো অনৈতিক কাজ করে তাহলে আগামী বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাও করবেন, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। আমি একাই প্রথমে বলেছিলাম 135, আজকের দিনে 182টা আসলে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি নওশাদ আসে ওয়েলকাম, মিম আসে ওয়েলকাম, সিপিএম আসে ওয়েলকাম। আমি কাউকে অচ্ছুত মনে করছি না, কিন্তু কেউ যদি ভেবে থাকে আমার মেয়ের বিয়ে জুড়েছি, আমি তাদেরকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করবো, আমার মতো আমি রাজনীতির দল খুলেছি, সেই রাজনীতিতে আমার পাশে কে থাকবে, গোটা বাংলার মানুষকে আহ্বান করেছি। সেখানে প্রতিনিয়তই সিট সংখ্যা কন্টেস্টের জন্য বাড়তে চলেছে। শুধু এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক দাবি করলেন তার বাড়ি এই মুহূর্তে ঘিরে রেখেছে শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তিনি বহরমপুরে ছিলেন, তিনি এই মুহূর্তে শক্তিপুর থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার অভিযোগ, বাড়ির ভেতরে রয়েছে তার স্ত্রী, তার পুত্র এবং পুত্রবধূ। কোনো অনুমতি ছাড়াই তার বাড়ি ঘিরে রেখেছে এই মুহূর্তে শক্তিপুর থানার পুলিশ। কি উদ্দেশ্যে বাড়ি ঘিরে রেখেছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কৌশিকের কাছে আবারও যাব। কৌশিক, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? হুমায়ুন কবিরের সঙ্গে কথা বললাম, তিনি তো লাইভে যা বলার বললেন, সোর্স কি বলছে? দেখো, এখন সূত্র রয়েছে তার বাড়িতে কিন্তু ঘিরে রেখেছে। তার ছেলে যে রবিন, হুমায়ুন কবিরের ছেলে, সে কিন্তু ঘুরেই রয়েছে, তিনি কিন্তু এখন নামেনি। তবে একটা ভীতু সন্ত্রস্ত রয়েছে যে কি কারণে তার বাড়িতে পুলিশ এরকম ভাবে ঘিরে রেখেছে, সেই বিষয়ে একটা ভীতু সন্ত্রস্ত রয়েছে। এবং এই বিষয়ে হুমায়ুন কবির কিন্তু তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, এবং তিনি জানেন যে শক্তিপুরের উদ্দেশ্যে তিনি ইতিমধ্যে এবং কি কারণে তাকে তার বাড়িতে এরকম পুলিশ হঠাৎ করে, যে কোনো অন্য কারণ থাকতো তাহলে হয়তো তাকে জানাতে পারতো। অন্যান্য সময় যেরকম ভাবে তার সঙ্গে যোগাযোগ করে, সেই অর্থে তার সঙ্গে কোনো রকম ভাবে কিন্তু যোগাযোগ করাও হয়নি হুমায়ুন কবিরের সঙ্গে। এবং কি কারণ সে ইতিমধ্যে জানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এখনো পর্যন্ত যে তার যে 3জন নিরাপত্তারক্ষী জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তাদের একজনকে মারধর করেছে, এমনটাই কিন্তু পুলিশ একটি হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ আটক জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলে রবিন, তার দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ, সেই ছবি আপনারা দেখছেন, তার ছেলেকে আটক করা হয়েছে। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলে রবিনকে আটক করলো পুলিশ। তার দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। শক্তিপুর থানায় ইতিমধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেইউপির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। পাশাপাশি এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি তিনি দিয়েছেন। হুমায়ুনের বাড়িতে পুলিশ আটক করা হয়েছে তার ছেলেকে। এসপিকে হুঁশিয়ারি দিয়েছেন জেইউপির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন, জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তার দেহরক্ষী কনস্টেবলকে মারধর করেছেন তিনি।
আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, আমি জানতে চাইবো যে কি অভিযোগে তাকে আটক করা হলো, কি অভিযোগে তাকে আটক করা হলো? হুমায়ুন কবিরই বা এখন কি বলছেন? তিনি বেশ কয়েকটি হুমকি হুঁশিয়ারিও দিয়েছেন শুনলাম, ডিটেলে জানতে চাইবো। দেখো, হুমায়ুন কবিরের যিনি ছেলে গোলাম নবী আজাদ, তাকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ আগেই জানিয়েছিল যে হুমায়ুন কবিরের যে দেহরক্ষী ছিল, যে জেলা পুলিশের 3 জন কনস্টেবল, তাদের মধ্যে একজন জুম্মা খান, সেই জুম্মা খানকে কিন্তু মারধর করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ প্রথমেই জানিয়েছিল। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তার বাড়িতে ঘেরাও করে পুলিশ এবং তারপরে কিন্তু তাকে আটক করে নিয়ে যায় শক্তিপুর থানার পুলিশ এবং এইচডিও নেতৃত্বেও কিন্তু এই বিশাল পুলিশ বাহিনী তার বাড়িতে যায়। তবে আর একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ, তারও কিন্তু একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। গোলাম নবী আজাদ কিন্তু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। তিনি যে বেলডাঙ্গা 2 নম্বর ব্লক, সেই ব্লকের কিন্তু পূর্ত কর্মাধ্যক্ষ। হুমায়ুন কবির জন উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করলেও তার পার্টিতে কিন্তু এখনো ভাবে যোগদান করেননি সরাসরি ভাবে। তার ছেলের কিন্তু আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে, হুমায়ুন কবির যেমনটা জানাচ্ছিলেন, হঠাৎ করে তার ঘরে কিন্তু দেহরক্ষী ঢুকে যায়। তারা যখন বাবা এবং ছেলে দুইজনে আলোচনা করছিলেন সেই মুহূর্তে, তবে কোন উদ্দেশ্যে সেই দেহরক্ষী ঢুকে গেছিল সেটা কিন্তু স্পষ্ট নয়, অন্য কোনো অপরাধ উদ্দেশ্যে ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন কিন্তু হুমায়ুন কবির। সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় মারধর করে বলে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ, এমনটা কিন্তু অভিযোগ উঠেছে। তবে সেই ঘটনায় যাকে গ্রেপ্তার আটক করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে। কৌশিক, আমি তোমাকে একটু থামালাম, আমি তোমাকে আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে হুমায়ুন কবিরের ছেলে, যার ডাকনাম রবিন বলে জানা যাচ্ছে, আমি জানতে চাইবো ওনার রাজনৈতিক পরিচয় কি, এখনো পর্যন্ত উনি কি যে ইউপিতে যোগদান করেছেন, তার বাবা যে দলের প্রতিষ্ঠাতা, 1, আর 2 তার পেশাগত দিক থেকে তিনি কি করেন? দেখো, তোমাকে এর আগেও একবার জানালাম যে হুমায়ুন কবিরের ছেলে যে গোলাম নবী আজাদ, তিনি কিন্তু বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছে। তিনি কিন্তু এখনো তৃণমূলে রয়েছে। তিনি এখনো পর্যন্ত কিন্তু জন উন্নয়ন পার্টিতে কোনোভাবে যোগাযোগ করেননি। তিনি যে বাবা এবং মায়ের যে ব্যবসা আছে সেই সমস্ত দেখাশোনা করেন এবং নিজেও কিছুটা ব্যবসা শুরু করেছে এবং সেই সমস্ত ব্যবসার কাজে। কৌশিক, একটু থামাচ্ছি, আবারও কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনি নিশ্চয়ই খবরটা শুনেছেন, হুমায়ুন কবিরের ছেলেকে আটক করা হয়েছে তার দেহরক্ষীকে মারধরের অভিযোগে, যদিও হুমায়ুন বাবু সেই বিষয়টি এখনো পর্যন্ত অস্বীকার করেছেন। এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কাছে অন্য কোনো খবর আছে, আপনি কি বলবেন? দেখুন, অন্য খবর বলতে অন্য একটি সংবাদ মাধ্যম যখন হুমায়ুন কবিরকে ধরেছে তখন উনি অন ক্যামেরা, মানে সেই সংবাদ মাধ্যমকে টেলিফোনিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ওই দেহরক্ষী ওনার কাছে বর্ষ শেষে ছুটি চেয়েছিল ওনার ছেলের কাছে। তো সেই নিয়ে উনি ছুটি দিতে সম্মত হননি, সেই নিয়ে কথা কাটাকাটি হয় এবং উনি আমাদেরকে উনি তাই বলেছেন। হ্যাঁ, ওই দেহরক্ষীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। সরকারি পুলিশের কর্মচারী, তার গায়ে হাত তোলা তো ক্রিমিনাল অফেন্স। উনি বিধায়ক হয়েছেন বলে কি পুলিশকে পেটানোর অধিকার ওনাকে দেওয়া হয়েছে নাকি? স্বাভাবিক কারণেই একটা কমপ্লেন দায়ের হয়েছে। গায়ে হাত তুলবেন কেন সরকারি কর্মচারী? উনি নিজেই স্বীকার করেছেন অন ক্যামেরা এবং আপনাদেরকেও স্বীকার করেছেন, আমি শুনলাম এখন। তার মানে উনি মেনে নিচ্ছেন যে উনি অন ডিউটি সরকারি পুলিশ কর্মচারী গায়ে হাত তুলেছেন, 1। দ্বিতীয় কথা, যে নিরাপত্তা রক্ষী সামলাতে পারেন না, যে কদিন আগে তার নিজের দলের প্রার্থী যাকে ঘোষণা করেছিল নিশা দেবী, এক বেলার মধ্যে প্রার্থী বা বদলে দিতে হয়, আবার যাকে প্রার্থী বলছেন সে রাজি হচ্ছে না। উনি প্রার্থী সামলাতে পারেন না, কিন্তু আরো একটা ইনফরমেশন সেক্ষেত্রে অরূপবাবু আমি জাস্ট আপনাকে অ্যাড করে দিচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের ছেলে যাকে পুলিশ আটক করেছে এই অভিযোগে, তার রাজনৈতিক পরিচয় কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস কর্মী। এখানেই তো প্রমাণ হলো, তার মানে তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করে। হুমায়ুন কবিরের ছেলে তো তৃণমূল ছেড়ে যাননি, কিন্তু তা সত্ত্বেও যখন অভিযোগ উঠেছে তখন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে। এটা তো আরো প্রমাণ হলো যে এই সরকার রাজধর্ম পালন করে। দ্বিতীয়ত, আমি যেটা বলছিলাম যে উনি নিরাপত্তা রক্ষী সামলাতে পারেন না, উনি প্রার্থী কে হবে সেটা সামলাতে পারেন না, উনি বাংলা সামলাতে যাচ্ছেন। এইসব গল্প, মানে আরশোলার যদি পাখি হতে স্বপ্ন দেখতে এখনো জিএসটি লাগে না, কিন্তু বুঝতে হবে তো যে আমি আরশোলা, আর আরশোলা কিন্তু হাওয়াই চটিতেই জব্দ হয়, এটা যেন মাথায় রাখেন হুমায়ুন কবির। ধন্যবাদ অরূপবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি পিসিআরকে বলবো একবার, কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে হুমায়ুন কবিরের কথা হয়েছে, সেই টেলিফোনিক কনভারসেশনটা একবার যদি আরো একবার দর্শকদের শোনানো যায়। ও কার পারমিশনে আমার অফিস ঘরে ঢুকেছে, আমার অফিস ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, তার জন্য সে যদি অভিযোগ করে, এবার ওর বিরুদ্ধে আমি অভিযোগ যে করছি, সে এমন তাকে ছুটি ছাড়তে হবে। মানে আমাকে বলেওনি যে আমাকে কাল সকালে ছুটি ছাড়তে হবে, যেহেতু কদিন আগে এসছে ছুটি থেকে, বাড়িতে যাই ম্যানেজে,
তার বদলি হিসাবেও কাউকে, যেহেতু পুলিশ কনস্টেবলের গোটা রাজ্যে ঘাটতি আছে আমাদের, কাজেই পরিবর্তিত কোনো ফোর্স আমাকে দেওয়া হয় না, তাও আমি তাদের ছাড়ি। তো তার বাড়ি যাওয়ার দরকার আছে, সে আমাকে ওভার ফোনে বলতে পারতো, সে না বলে সোজাসুজি আমার অফিস ঘরে ঢুকে গিয়েছে, আমাকে থ্রেট করছে। বেশ, রাজনৈতিক ব্যক্তিত্বরা বিষয়টা কিভাবে দেখছেন তাদের কি প্রতিক্রিয়া আমরা ব্যাক টু ব্যাক নিচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু, হুমায়ুন কবিরের ছেলেকে পুলিশ আটক করেছে, অভিযোগ হচ্ছে তার দেহরক্ষীর গায়ে তিনি হাত তুলেছেন। পাল্টা হুমায়ুন কবির আবার বলছেন যে তিনি দুম করে ঘরে ঢুকে আসেন, চেস করেন সেই কারণে। কিন্তু এই ঘটনাটায় আপনার সার্বিকভাবে আপনার অবজারভেশন কি, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সত্য মিথ্যা এগুলো তো তদন্ত সাপেক্ষ। ঠিকই, পুলিশ সত্য বলছে না হুমায়ুন কবির সত্য বলছে, এগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো অনেক প্রশ্ন এসে যায় যে এই বিষয়টাকে নিয়ে ধর্মীয় ভাবাবেগ তৈরি করার মধ্য দিয়ে কোন উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে, এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। কারণটা এই কারণেই, মানে বিষয়টা এই কারণেই উঠছে, কারণ এই যে বেশ কিছুদিন ধরে ওই এলাকার ধর্মপ্রাণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা আবেগে ভাসছে, এবং যেমন করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষ দান করে, তেমন করেই আজকে সেই মসজিদ নির্মাণের জন্য তারা সমস্ত কিছু তাদের দান করতে চাইছে। অথচ মসজিদ নির্মাণ কবে হবে তার কোনো গল্প নেই। মসজিদ যেখানটায় করার কথা সে জায়গা কেনার তা কেউ জানে না, সেই জায়গায় রেজিস্ট্রেশন কি তা কেউ জানে না, প্ল্যান কোথায় তৈরি হলো, প্ল্যান পাস হলো কিনা তা কেউ জানে না। কিন্তু ধর্মীয় আবেগের দ্বারা গোটা এলাকার সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষদেরকে কিন্তু প্রভাবিত করা হচ্ছে। এখন এটার মধ্যে সিট কত লাগবে তা নিয়ে আলোচনা, সিট দখল করার পর তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে তা নিয়ে আলোচনা। মানে মসজিদ নির্মাণটা কিন্তু এখন পিছনের সারিতে চলে যাচ্ছে, ক্রমশ যেন রাজনৈতিক ডামাডোল শুরু হয়ে গেছে এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে। বুঝতে পেরেছি। এরপরে আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখবো হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ তার ছেলেকে আটক করলো। পুলিশ জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের ছেলেকে পুলিশ আটক করলো। অভিযোগ তিনি তার দেহরক্ষীকে মারধর করেছেন, তার দেহরক্ষী কনস্টেবলকে তিনি মারধর করেছেন। যদিও হুমায়ুন কবির তিনি বলছেন যে তার সঙ্গে তার ছেলের কথাবার্তা চলছিল, সেই সময় হঠাৎ করেই সেই দেহরক্ষী ঘরে ঢুকে যায়, যেটাকে তিনি চেস করেছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। এই মুহূর্তে হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ। কি বলেছিলেন হুমায়ুন আগে আপনাদের আরো একবার শোনাবো। আমি একাই প্রথমে বলেছিলাম 135, আজকের দিনে 182টা আসলে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি নওশাদ আসে ওয়েলকাম, মিম আসে ওয়েলকাম, সিপিএম আসে ওয়েলকাম। আমি কাউকে অচ্ছুত মনে করছি না, কিন্তু কেউ যদি ভেবে থাকে আমার মেয়ের বিয়ে জুড়েছি, আমি তাদেরকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করবো, আমার মতো আমি রাজনীতির দল খুলেছি, সেই রাজনীতিতে আমার পাশে কে থাকবে গোটা বাংলার মানুষকে আহ্বান করেছি।